দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 5 পিস বড় সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি 4-5টা ছিদ্র করে নিচ্ছি, যাতে করে মশলা আলুর মধ্যে ভালোভাবে মিশতে পারে। একে একে সবকটা আলু এখানে আমি ছিদ্র করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, ঝালের জন্য 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এই রেসিপিটি বাটা মশলায় বানাতে পারেন, সেক্ষেত্রে টেস্ট আরও বেশি ভালো হবে, বাট গুঁড়ো মশলাতেও টেস্ট খারাপ হবে না। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল। তেল গরম হয়ে এলে কেটে ধুয়ে রাখা আলু দেওয়ার পর সামান্য লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আলুগুলোকে আমি মাঝারি আঁচে ভাজবো, কারণ হাই ফ্লেমে ভাজলে কিন্তু আলুগুলো উপর থেকে পুড়ে যাবে, বাট ভিতর থেকে কাঁচা থাকবে। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট আলুগুলোকে এখানে আমি ভেজে নিচ্ছি। আর আলু ভাজতে ভাজতে প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে। তো আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ফোড়নে দিয়ে দিচ্ছি শাহজিরে, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ আর তেজপাতা। ফোড়নটাকে 40 থেকে 50 সেকেন্ড একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর স্মেল বেরোলে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো আর 1/2 চামচ আদা বাটা। টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। এবার আদা আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে যে মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিয়ে দিলাম সামান্য লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে, এই সময় দিয়ে দিলাম 2 চামচ ফ্যাটানো টক দই। এবার ফ্লেমটা লোতে করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। টক দই দেওয়ার কারণে কিন্তু ফ্লেমটা কমিয়ে না দিলে টক দই কেটে যেতে পারে। কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম 10টা কাজু বাদাম আর 1 চামচ চারমগজ বাটা। এটা আমি আগে থেকে শিলনোড়াতে বেটে রেখেছিলাম। চারমগজ আর কাজু বাদাম দেওয়ার পরে কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। তো মশলাটাকে এখানে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি গুঁড়ো আর 1 চামচ চিনি। সামান্য একটু জল দিয়ে মশলা আরও ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত ভালো কষানো হবে স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তো মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আলু মশলার সাথে আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে আর আলুটাও খুব ভালোভাবে মশলার সাথে কষানো এখানে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, তবে অতি অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাতে টেস্ট বেশি ভালো হবে। তো এখানে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোল ফুটতে শুরু করেছে, এই সময় ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করব। 7 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। তো এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই রোস্ট করা কসুরি মেথি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে ঝোলটাকে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। তো ঝোলটা এখানে ফোটানো কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে এখানে আমি 1/2 চামচ ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও পারেন। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার রান্নাটা এখানে আমার অলমোস্ট ডান। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন এটা দেখতে কেমন লোভনীয় হয়েছে। এবার এগুলোকে আমি পাত্রে সার্ভ করে নিচ্ছি।
অষ্টমীর সকালে লুচির সঙ্গে আপনারা এই নিরামিষ আলুর দম রেসিপিটি বানাতে পারেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।